কাশি কি কিছুতেই কমছে না, ওষুধ খাইয়ে একটু গ্রাফ কমে তারপরে আবার বেড়ে যায়। শুকনো কাশি, খুব খুব করে কাশছি সারা রাত ধরে, রাত হলেই বিছানা থেকে উঠে বসে পড়লাম। এটা নিয়ে কি করণীয়, আজকে আমরা এটা আলোচনা করব। নতুন দর্শক বন্ধু যারা এসেছেন ওনাদের স্বাগত জানাই এবং অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করার জন্য। পূর্ণ বন্ধু যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এখনো চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। আমরা সোমবার থেকে শনিবার কাজ করি 11টা থেকে 8টা পর্যন্ত। আমরা অবস্থিত আছি কলকাতায় শিয়ালদা স্টেশন থেকে 5 মিনিট হাঁটা পথ, মৌলালি মাজার। মাজারের গা দিয়ে বাঁ দিকে যে রাস্তায় প্রবেশ করবেন, প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়ি, ডান হাতে আমাদের সেন্টার পড়বে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার। আর আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য আগাম 500 টাকা নন রিফান্ডেবল জমা করতে হয়, যার জন্য নিচে দেওয়া নাম্বার 7278034776 আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তাহলে মূল আলোচনায় ফিরে আসি। রাত্রেবেলায় কাশিটা হঠাৎ কেন বাড়ে, আর কাশি কমেই না কিছুতেই। এই যে কাশি যে হচ্ছে, এটা একটা ইরিটেশন লাঙ্গের মধ্যে, থ্রোটের মধ্যে। এই ইরিটেশন যখনই একটা চুলকানি ভাব হবে তখনই কাশির বাউটটা হবে। আর এই চুলকানি ভাবটা ঘটাবে কি? অ্যালার্জেন্স ঘটাবে। অ্যালার্জেন্স বিভিন্ন আমাদের অ্যাটমসফিয়ারে আছে, ভোলাটাইল আছে। অ্যালার্জেন বা অ্যালার্জি জাতীয় কথা যখনই ওঠে তখনই আমরা বিভিন্ন খাদ্য পদার্থের উপরে নজর দেওয়া চালু করে দিই। সেখানে আমরা ফিল্ডিং খাটতে চালু করি, কোন খাবার খেলাম, কবে খেলাম, ব্যাক ক্যালকুলেশন চালু হয়ে যায়। কিন্তু আদৌ খাওয়া কি করছে বেসিক্যালি বেশি বদমাইশি সেটা হলো আমাদের অ্যাটমসফিয়ারিক এনভায়রনমেন্টাল অ্যালার্জেন্স। এনভায়রনমেন্টে আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি ছাড়ছি, এই নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়াতে প্রচুর অ্যালার্জেন আমাদের শরীরে প্রবেশ করছে। এই 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 অ্যালার্জেন প্রবেশ করাতেই শরীরে গিয়ে ভেতরে ইরিটেট করে। এই ইরিটেশনটাই কিন্তু অ্যালার্জিক কফ সৃষ্টি করে। তো অ্যালার্জিক কফ যখনই সৃষ্টি হবে তখনই আমাদের দায়িত্ব হলো খুঁজে বার করা যে কারা কারা অ্যালার্জিস ক্রিয়েট করছে। সেই অ্যালার্জিস বার করার জন্য আমাদের প্রয়োজন আছে মডিফাইড স্কিন প্রিক টেস্ট। আমাদের 144 ধরনের মডিফাইড স্কিন প্রিক টেস্ট হয়, যেটার চার্জেস 2500 টাকা আছে আর কনসালটেশন ফি 1000 টাকা আছে। এই মডিফাইড স্কিন প্রিক টেস্টটাই কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশনের অনুমোদিত গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং ফর অ্যালার্জি আছে। তো এই অ্যালার্জি পরীক্ষা যখনই করতে হবে তখন আমাদের মডিফাইড স্কিন প্রিক টেস্টেই যেতে হবে। মডিফাইড স্কিন প্রিক টেস্ট করে আমরা যখনই চিহ্নিত করব কোন কোন জিনিস থেকে অ্যালার্জিস হচ্ছে, শরীরে প্রবেশ করছে কোন কোন জিনিস নিঃশ্বাসের মারফতে বা খাওয়া দাওয়ার মারফতে, তখন আমরা তার বিরুদ্ধে স্পেসিফিক ইমিউনিটি বডির মধ্যে বিল্ড আপ করার জন্য আমরা ইমিউনোথেরাপি করি। এই ইমিউনোথেরাপি আমরা যেটা করি সেটা সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি। 1 বছরের ভ্যাকসিনের কোর্স থাকে, যেটা মুখের জিভের তলায় ড্রপ হিসাবে নিতে হয়, কোনো ইঞ্জেকশনের বিষয় নয়। এটা 8000 টাকা কস্ট আছে এটা 1 বছরের কোর্সের জন্য। আর এই কোর্স তখনই চালানো সম্ভব যখন মডিফাইড স্কিন প্রিক টেস্ট করা যাবে, কারণ ইমিউনোথেরাপি করতে গেলে অলওয়েজ যে এই ভ্যাকসিনটা রেডিমেড হয় না, এই ভ্যাকসিনটা টেলার মেড হয়। আর আপনার স্কিন প্রিক রিঅ্যাক্টিভিটির বেসিসে এই টেস্টটা করতে হয়। আর এই টেস্ট করে যখন আমরা চিহ্নিত করি তার সেই টেস্টের বেসিসেই এই ভ্যাকসিনটা তৈরি করা হয়। এই ভ্যাকসিন যখন নেওয়া হয় তার 2-3 মাস পর থেকে তার এফিকেসি আসা স্টার্ট হয়, অর্থাৎ বডির মধ্যে সেই সমস্ত অ্যালার্জেনের এগেনস্টে ইমিউনিটি বিল্ট আপ হওয়া শুরু হয়। তো এইরকম পরিষেবা যদি কোনো নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776 যোগাযোগ করে আগাম 500 টাকা অ্যাপয়েন্টমেন্ট ফি পাঠিয়ে আপনারা এসে এই পরিষেবা নিতে পারেন। আমরা সোমবার থেকে শনিবার কাজ করি সকাল 11টা থেকে বিকাল 8টা অবধি। আর আমরা অবস্থিত আছি শিয়ালদা স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথ মৌলালি মাজারের বাঁদিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে, অর্থাৎ মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে।
ভিডিও যদি আপনার উপকারে লাগে তাহলে শেয়ার করবেন, আর যদি পছন্দ হয়ে গিয়ে থাকে তাহলে একটা লাইক করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব অল বাটন প্রেস করলে সব থেকে প্রথম আপনি আমার নেক্সট ভিডিওগুলো পাবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতার পক্ষ থেকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।